বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে এবার এই পথই বন্ধ করেছে ভারত সরকার। গেল মঙ্গলবার এই সিদ্ধান্ত জানানোর পর ভারতে ঢুকতে না পেরে বেনাপোল বন্দর থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে ডিএসপি এয়ার অ্যান্ড সি লিমিটেডের গার্মেন্টস পণ্যবাহী 4টি ট্রাক। আমরা যে সমস্ত মালগুলা ভারতে পাঠাতাম ওই থেকে আপনার সিঙ্গাপুর, আমেরিকা, মালয়েশিয়া বিভিন্ন রাষ্ট্রে যাইতো, এই ইয়াগুলা বন্ধ হয়ে গেছে। আমরা এটা আগের মতন ফিরে যাই। যে সমস্ত পণ্য ভারত হয়ে থার্ড কান্ট্রিতে যাবে এ ধরনের 4টি ট্রাক গতকাল ফেরত গেছে, যেগুলো ভারতে প্রবেশ করেনি, বাংলাদেশের আমাদের বন্দর থেকে, যেহেতু তাদের আইজিএম হয়নি নিয়ম অনুযায়ী সেগুলো ফেরত গেছে। তবে ভারতের এমন সিদ্ধান্তে বাংলাদেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে না বলে দাবি বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের। বাংলাদেশ এবং ভারতের সাথে যে বাণিজ্যিক সম্পর্ক, ভারতের এই সিদ্ধান্তের ফলে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে বলে আমার মনে হয়। আমরা আশা করব দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে ভারত এই যে সুবিধা প্রত্যাহার করেছে সেটি আবার পুনর্বহাল করবে বলে আমরা আশা করছি। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে 250 থেকে 300 ট্রাক পণ্য যায় ভারতে। এর 5% ভারত থেকে কার্গো বিমানে যায় ইউরোপ সহ বিভিন্ন দেশে। সময় সংবাদ, বেনাপোল।